আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এখানে যা যা রান্না হবে তাই একটু দেখিয়ে দিলাম। এখানে তেলাপিয়া মাছ ভাজি হচ্ছে, মাছটা ভাজি হয়ে গেছে। ওই চুলায় তরকারি বসিয়ে দিয়েছি, এখানে পেঁয়াজ কুচি, কাঁচা ঝাল কুচি নিয়ে একটু পেঁয়াজটা ভাজা ভাজা করে নেবো। নিয়ে এখানে আলুটা একটু কষিয়ে নেব। এটা সজনে ডাঁটা রান্না হবে, পাতলা করে ঝোল। আলুটা কষিয়ে নিচ্ছি, সরিষা বাটা দিচ্ছি একটু পানি দিয়ে, সরিষা আর রসুন বাটা দিয়ে এর উপরে হালকা একটু গলে আসলে আলুটা এখানে টমেটো দিয়ে দেব। টমেটোটা একটু গলে না, একটু শক্ত টাইপের। তো এখানে চাল ধুয়ে আনছি, পানি উতলাই গেছে, তা আবার একটু দেখিয়ে দিলাম। ভাতের ভিতরে চালটা দিয়ে দিচ্ছি, পানির ভিতরে টমেটো আলুটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর এখানে সজনের ডাঁটাটা দিয়ে দেব, দিয়ে একটু ঢেকে হালকা আছে ডাঁটাটা ভালোভাবে কষিয়ে নেব। ডাঁটাটা সিদ্ধ হয়ে গেছে। এখানে পরিমাণ মতন পানি দিয়ে নেব ঝোলের জন্য। দিয়ে এখানে একে একে মাছ ভাজিগুলো সব দিয়ে দেব। উপর থেকে একটু জিরার গুঁড়ো দেব। সজনে ডাঁটাটা হয়ে গেছে। এখানে শুকনো খোলা একটু জিরা, গরম মশলা ঢেলে নেব। এখানে ঘ্যাটকল সিদ্ধ করছি, মানে ভাপিয়ে ফেলে দেব। তো এখানে ঘ্যাটকলটা সিদ্ধ হয়ে গেছে। অপর চুলায় এখানে পরিমাণ মতো তেল দিয়েছি, এখানে কবুতরের মাংস রান্না হবে। বেশ কিছুক্ষণ ধরে এখানে ভাপিয়ে নিয়েছি ঘ্যাটকল। এখানে গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি দিয়ে এখানে চুলায় এখানে কবুতরের মাংস রান্না হবে। কাঁচা ঝাল দেব, 6টা কবুতর আছে। কাঁচা ঝাল দিয়ে নাকি রান্না করতে হয়, তাহলে অনেক মজা হয়। অবশ্য আমি খাই না। এখানে সামান্য একটু পানি দিয়ে দেব, দিয়ে একে একে মশলাগুলো সব দিয়ে দেবো। এখানে আদা রসুন পেস্ট থেতলে করে নিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব, লবণ, হলুদের গুঁড়া। না, এটা হচ্ছে সামান্য একটু গুঁড়া ঝাল দিয়েছি কালারটা একটু আসার জন্য। এখানে হলুদের গুঁড়া, দিয়ে কুক্ত মাংসগুলো দিয়ে দেব। এখানে 6 পিস কবুতরের বাচ্চা আছে। তো মাংসটা দিয়ে একটু ভালোভাবে মিক্সড করে নেব, নেওয়ার পরে ঢেকে দেব। তো ঢাকনাটা সরিয়ে তো একটু নাড়িয়ে নেব। আবার একটু ঢেকে দিচ্ছি, দেওয়ার পর এখানে গরম পানি দিয়ে একটু মাংসটা কষিয়ে নেব। আবার ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনিটা সরিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। এখানে মাংসটা কষানো হয়ে গেছে। তো হালকা একটু ভাজা ভাজা করে নেব, হালকা, বেশি না। বেশি ভাজা ভাজা করলে মাংসটার টেস্ট চলে যাবে।
তো এখানে গরম পানি দিয়ে দিয়েছি জলের জন্য। দেওয়ার পরে এখানে যে মশলাটা টেলে রেখেছিলাম ওটা দিয়ে দেব। এখানে জিরা, গরম মশলা, দালচিনি আর এলাচের ফল আছে। দেখছিলাম একটু মাংসটা কেমন গলেছে, কারণ বাচ্চা কবুতর তো বেশিক্ষণ লাগবে না রান্না করতে। তো গলে গিয়েছে। অবশ্য খাই না, যদি খাইতাম তাহলে এক পিস তুলে দেখতাম কেমন হয়েছে। তো খুন্তির মাথা দিয়ে দেখছি কেমন গলেছে। এই তো মাংসটা হয়ে গেছে। অপর চুলায় এখানে পেঁয়াজ কুচি, কাঁচা ঝাল কুচি, এখানে বাগদা চিংড়ি দিয়েছি। দিয়ে চিংড়ি মাছটা ভালোভাবে কষিয়ে নেব। একটু অবশ্য রাত 10টার দিকে আমি ঘুমিয়ে পড়ছিলাম। এখন উঠে ভিডিওটা এডিট করছি। তো এখানে ঘ্যাটকুলটা দিয়ে একটু পরিমাণ মতন কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি। আর ভিডিও করা হলো না। তো ফাইনাল লুক দেখেন রান্নার। তো কেমন হয়েছে সবাই জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।